দিস ইজ দ্যাট আইটেম। এটা হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য সবাই ওয়েট করে, দ্য ফিজিক্যাল কপি অফ গ্লিটারিস্ট ম্যাগাজিন। গুটি গুটি পায়ে দেখতে দেখতে প্রকাশিত হলো গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের ইস্যু নাম্বার 43। গত 5ই জানুয়ারি গড়িয়া সংলগ্ন হ্যাংগাউটস বুটিক ক্যাফেতে হয়ে গেল এই ম্যাগাজিনের 43 নম্বর ইস্যুর ফিজিক্যাল কপি লঞ্চ প্রোগ্রাম। এবারে গ্লিটারিস্টের ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নিয়েছে অ্যাক্ট্রেস আরজে 2025 হিলস অ্যান্ড ক্রাউন্স এর বিজেতা বর্ণা রাহা ব্যানার্জি। সামগ্রিক এই ম্যাগাজিনের ফিজিক্যাল লঞ্চ কপি প্রোগ্রামের আয়োজন করেছিলেন গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। এছাড়াও উপস্থিত ছিল সিনিয়র লেন্সম্যান অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ বিশ্বাস। পাশাপাশি উপস্থিত ছিল দুজন নবাগতা মডেল, তারা হলেন পিটুনিয়া অধিকারী এবং প্রিয়াঞ্জলি কুণ্ডু, এবং মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলেন ঝুমেন্দু কয়াল। এদিনের এই ফিজিক্যাল লঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিল অ্যাক্টর দেবশ্রী ব্যানার্জি ও সংঘমিত্রা দাস। এদিনের এই ফিজিক্যাল কপি লঞ্চ প্রোগ্রামে এসে এডিটর ইন চিফ থেকে শুরু করে প্রত্যেক অতিথিবৃন্দরা কি জানাচ্ছেন বং সিরিজকে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন টু বং সিরিজ আজকে আমাদের এই প্রোগ্রামটাকে কভার করার জন্য। তুমি যেটা বলছো যে গ্লিটারিস্ট কী করতে চলেছে 2026-এ, সেটা একটা ভিশনের ব্যাপারে জিজ্ঞেস করছো। দেখো, ভিশন আমার যেটা থাকে সেটা আমি ডিসক্লোজ করি না। অল্প একটু বলে রাখি, যেটা হচ্ছে আমরা 26-এ একটা ক্যালেন্ডার শ্যুটের প্ল্যান করছি, যেটা 27-এর জন্য। আর এই ক্যালেন্ডার শ্যুট হচ্ছে কলকাতাতে বা ইন্ডিয়াতে এরকমভাবে খুব কম জায়গায় হয় হয়তো। আমরা ফুল ইয়ার একটা ক্যালেন্ডার শ্যুটের প্ল্যান করছি, যেটাতে এপ্রিল থেকে স্টার্ট হবে। অ্যান্ড আমরা 3টে সিজনের ক্যালেন্ডার শ্যুট করবো, যেটা একটা সামার, মনসুন অ্যান্ড উইন্টার। এবং সেখানে একটা শ্যুট আমাদের হচ্ছে আউটডোর হবে, মানে ডেস্টিনেশন শ্যুট হবে, যে কোনো একটা মনসুন বা সামার বা হচ্ছে উইন্টারে। তো তার জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবভিয়াসলি আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করতে পারে। তো এটা একটা বিগ বাজেটের একটা প্রজেক্ট হচ্ছে, তো সেরকমভাবেই কাজ হবে। আর সেকেন্ড হচ্ছে এই ম্যাগাজিনটার মানে লঞ্চ প্রোগ্রাম নিয়ে তুমি যে বলতে চাও, দেখো আমার কাছে সবসময় প্রায়োরিটি থাকে হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। যে ম্যাগাজিনে আসছে সে একটা এক্সপেকটেশন রাখে যে একটা স্পেশাল কিছু হোক, যার জন্য লোক তাকে আরও চিনতে পারবে এবং তার দিকে তার মানুষের অ্যাটেনশন যাবে। তো অ্যাটেনশন সিকিং ব্যাপারটা আমি একটুখানি চেষ্টা করি যাতে মানুষের কাছে যায়, আর সেটা প্রপার ওয়েতে। তো আমি এই জন্য মনে করি যে মডেল হচ্ছে কভারে আসছে এবং যে চাইছে যে তাকে নিয়ে আগামী দিনে বা প্রেজেন্ট থেকেই লোক স্টার্ট করুক কথাবার্তা আলোচনা, তো সেটাই আমি চেষ্টা করি হচ্ছে এই কার্টেন রাইজার প্রোগ্রামে একটা মডেলকে নিয়ে এসে, মানে যে আমার ম্যাগাজিন ফিচার হচ্ছে সেই মানুষটিকে নিয়ে এসে তাকে দিয়ে কার্টেন রাইজার প্রোগ্রাম করানো এবং তার মানে ওপিনিয়ন যে জায়গায় আমাদের মিডিয়ারা কভার করছে সেই জায়গায় পৌঁছে দেওয়া, অল ওভার ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া। দেখতে দেখতে আমরা দেখলাম 2026 পড়লো এবং 43rd ইস্যু লঞ্চ হয়ে গেল। ইস্যু নাম্বার 1 থেকে 43 নাম্বার ইস্যু, একটা তো বিগ জার্নি আছে এবং আমরা দেখেছি একদম ভার্সেটাইলভাবে দেশ বিদেশ বিভিন্ন মডেল এখানে স্থান পেয়েছে। আগামী দিনে গ্লিটারিস্ট তো নিজের কাজের মাধ্যমে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। আমি যদি মডেল সিলেকশনও বলি, এর আগেও কিছুটা প্রশ্ন করা হয়েছিল, সেক্ষেত্রে গ্লিটারিস্টের আগামী দিনে মডেল সিলেকশনের ব্যাপার এবং ক্যালেন্ডারেরও একটা ব্যাপার শুনলাম। আগামী দিনে মডেল সিলেকশনের প্রসেসটা এরকমই থাকছে না নতুনভাবে চিন্তা ভাবনা রয়েছে? মডেল সিলেকশনে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে মানুষটা কতটা এডুকেটেড, মানে এডুকেটেড বাই নট কোয়ালিফিকেশন সবসময়, তার কথাবার্তা এবং তার সঙ্গে আমি একটা পার্সোনালি দেখা করে বা আমাকে তাকে অফিসে ডেকে আমি দেখি যে সে কীরকম চাই, যে তার এক্সপেকটেশনটা কি, তার ভিশন কিছু আছে কিনা, আমি সেটা দেখে নিই। তো আফটার দ্যাট আমি আমার প্রজেক্টে হচ্ছে তাকে অ্যালাউ করি। বিকজ অমিত, খুব প্রবলেম হয়ে যায় যখন হচ্ছে কোনো আধা জানা মানুষ যখন হচ্ছে আসে কাজ করতে চায়, তো দেখি সেখানে ঝামেলার সৃষ্টি হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে সেরকম মানুষদেরকে আমার প্রজেক্টে নেওয়া, যারা জানতে চায় এবং হচ্ছে আমার উপর ট্রাস্ট রাখে যে আমি এনার থেকে কিছু জানতে পারলে আমি শিখবো। আমি সেই সমস্ত মানুষকে অ্যালাউ করি। হ্যাঁ, অনেকেই আছে যারা আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছে। তাদেরকে আমি ওয়েলকাম অবশ্যই করব। ফ্রেশার্সদেরকেও অলওয়েজ আমি ওয়েলকাম করি, বাট আমি দেখে নিই একটা ক্যাটাগরি, যে তারা কী ধরনের কাজ করেছে এবং কীভাবে তারা নিজেদের মার্কেট রেপুটেশন ক্রিয়েট করেছে। এক্সপিরিয়েন্সদের জন্য, ফ্রেশার্সদের জন্য আমি দেখি যে তারা আমার কথা শুনে চলছে কিনা এবং মানে তার গ্লিটারিস্টের প্রতি বা গ্লিটারিস্টের ফার্স্ট প্রজেক্টের ওপর কীরকমভাবে খেয়াল তারা রেখেছে এবং তারা কতটা ইন্টারেস্টেড কাজ করার জন্য, সেইটার উপর বেস করে আমি মডেল সিলেকশন করি। আর আগামী দিনেও সেরকমভাবেই করবো। প্রথমত সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকেও। আর গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্বন্ধে এটাই বলবো, এটা অসাধারণ। এর কোয়ালিটিতে সবসময় বলি যে অসাধারণ, এবং তার সাথে শুভজিৎ তার হাত ধরে যেভাবে এগিয়ে গিয়ে এখন কভার গার্ল হয়েছি 43rd ইস্যু, এটা আমার জন্য মানে অনার্ড এবং প্রচণ্ড একটা কি বলবো
সাররিয়াল একটা ব্যাপার, ড্রিমস কাম ট্রু মোমেন্ট, কারণ সবাই চায় কভার গার্ল হতে। সেখানে কভার মডেল হয়েছি 43rd ইস্যুতে। ভিশন কামসকেও থ্যাংক ইউ, ক্রাউনটা জিতেছি মিস প্রাইড অফ ওয়েস্ট ইন্ডিয়ায়। তারপর এখানে কভার মডেল হয়েছি, ক্রাউনটা পরেই আছি, তো এটা জন্য আমি ক্রাউনের কথা বললাম। এবং তার সঙ্গে গ্লিটারিস ম্যাগাজিনে কভারে এসেছি, এবং ভেতরে যে রাইট আপ গেছে আমার সম্বন্ধে, ওখানেও ছবি গেছে। তো আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স, কারণ গ্লিটারিস ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে এমন একটা ম্যাগাজিন যেটা শুধু এখানে আবদ্ধ না, এটা ছড়ানো। ইন্টারন্যাশনাল ম্যাগাজিন মানে আমি যে কোথায় কোথায় কোন কোন ঘরে পৌঁছে যাচ্ছি আমি নিজেও জানি। এখানে সবাই দেখতে পাচ্ছে, সবাই জানতে পারছে। নিউ কামার্সের জন্য এটা একটা খুব বড় প্ল্যাটফর্ম। পোর্টফোলিও শুট করলাম গ্লিটারিসের সাথে, যেটা খুবই সুন্দর হয়েছে। তিনটে দুর্দান্ত লুক হয়েছে, এবং আরও অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করছি না। আস্তে আস্তে ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। ওখানে আরও নতুন দুজন মডেলও কাজ করেছে, যারা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েও মডেলিংও করে, তারাও আছে। তো 43rd ইস্যুতে ভেতরেও আমার কিছু ছবি গেছে, যেগুলোর এক একটা এক্সপিরিয়েন্স আলাদা আলাদা আছে। এবং তার সাথে যে রাইট আপগুলো ডিটেলস এত সুন্দর করে শুভজিৎ বর্মন স্যার লিখেছেন, ওটা আমার একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। যেটা বিং অ্যান অ্যাক্টর, মডেল, এবং তার সঙ্গে এখন প্যাজেন্ট ফিনেস, এবং তার সাথে কভার গার্ল অফ গ্লিটারিস যেটা যুক্ত হয়েছে, সেটা আমার জন্য একটা বিরাট বড় মোমেন্ট, বিরাট বড় জায়গা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার তোমাকে এবং তোমার দর্শকদের। এয়ারো স্কাইতে যখন শ্যুট করেছিলাম, একটা ভুল হচ্ছে এখানে, এটা ক্রিসমাস শ্যুট নয়, ইট ওয়াজ এ পার্টি ওয়্যার শ্যুট, নট ক্রিসমাস পার্টি ওয়্যার। পার্টি ওয়্যার মানে ইউ ক্যান ওয়্যার ইট ফর এনি পার্টিস। ইট ক্যান বি নিউ ইয়ার পার্টি, ইট ক্যান বি ক্রিসমাস পার্টি, ইট ক্যান বি বার্থডে পার্টি, ইট ক্যান বি গেট টুগেদার, নর্মাল গেট টুগেদার। তো এটা পার্টি ওয়্যার শ্যুট, এবং পার্টি ওয়্যার শ্যুটের জন্য নতুনভাবে নতুন ডিজাইন করেছিল তেজস, অনলি ফর গ্লিটারিস্ট। তো সেইটাকেই আমরাকে হাইলাইট করে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, বাট চেষ্টা আমরা সবাই মিলে করেছি। সে অলোক থেকে প্রিয়াঞ্জলি, পিটুনিয়া, জুমেন্দু, আমরা সবাই মিলে টিম এফোর্ট দিয়ে, এবং সর্বশেষে শুভজিৎ, সাথে তোমরা রয়েছো। তোমাদের সেদিনকেও দেখেছি, আজকেও দেখলাম, তো ভালোই লেগেছে। হার্ড কপি যতক্ষণ না হাতে দেখবে কেউ বুঝবে না, কেন ওই যে বললাম, মোবাইলে দেখা আর হার্ড কপি হাতে নিয়ে ফিল করে সেটাকে চোখের সামনে দেখা, এবং এটার ফিলিংসটাই আলাদা। কেন আমি বহু বছর প্রিন্টের সাথে যুক্ত, তো সুতরাং আমি প্রিন্টকে প্রেফার করব, হার্ড কপিকে প্রেফার করব, নট ডিজিটাল মিডিয়া। তিনি আজকে দেখতে পেয়েছে। এর আগেও আমি শ্যুট করেছি। সবথেকে ড্রেস কালেকশনের যদি কথা বলতে হয়, তেজস্কান্দি সাইডে অসাধারণ ড্রেস কালেকশন। যখন ম্যাগাজিনটা দেখতে পাবেন, নিজেরাও দেখতে পাবেন। বাকি রয়েছে যিনি ফটোগ্রাফি করেছেন, প্রসেনজিৎ বিশ্বাস, উনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ প্রোজেস, এক্সপ্রেশন, এবং সাথে যিনি রয়েছেন, যিনি ম্যাগাজিনটা আমাদের হাতে তুলে দিয়েছেন, সুজিত। একটা গ্রেট এক্সপিরিয়েন্স, আর সাথে নিজেকে দেখে এবং নিজেকে হাতে যে কপিটা পেয়ে অসাধারণ ভালো লাগছে। প্রথমেই আমি তোমার চ্যানেলের বলছি, আর ম্যাগাজিন নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, এটা আমার সেকেন্ড টাইম ম্যাগাজিনের কাজ করা। খুব 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 ভালো লেগেছে। তেজস স্যারের মতন এত একজন ড্রেসে, প্রসেনজিৎদার মতন এত ভালো ফটোগ্রাফার, উনি ফটোগ্রাফি করেছেন। না, সব থেকে বড় কথা, ম্যাগাজিনে যার জন্য আমি কাজ পেয়েছি তিনি হচ্ছে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব গুড। আর পিটুনিয়াকে মধ্যে ভেরি গুড মডেল, আমি আমারটা চেষ্টাই করেছি ডেফিনেটলি। আর সবশেষে শুভজিৎ দাকেও থ্যাংক ইউ, খুব সুন্দর এডিট করেছে, এতভাবে প্রেজেন্ট করেছে আমাদের সবাইকে ম্যাগাজিনে, দ্যাট ইজ টু গুড, টু গুড। আর সত্যি কথা বলতে আমি ভেরি হ্যাপি। আগামী দিনে আরো ভালো ভালো কাজ করতে চাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারি, ভালোভাবে নিজেকে শাইন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই তোমাকে হ্যাপি নিউ ইয়ার, আর তোমার চ্যানেলের সকল দর্শককে, বড়দের আমার প্রণাম, শুভেচ্ছা জানাই, ছোটদের ভালোবাসা। আর প্রত্যেকবারের মতোই গ্লিটারিস্ট ম্যাগাজিন অসাধারণ লাগে। আর এটা কি বলতো, নতুন ক্লাসে উঠে সেই বই খাতা নতুন পাওয়া যে এক্সাইটমেন্টের থাকে, আমাকে প্রত্যেকবারে সেই কাজ করার পরে সেটাই থাকে। যখন কাজ করি তখন তো একসঙ্গে আমরা টিম নিয়ে কাজ করেছি, সেখানে আমরা দেখছি যে আমরা মডেল আছি, ফটোগ্রাফার, ডিজাইনার, এডিটর, সবাই মিলে আছি, কাজ করেছি। কিন্তু তারপরে যে কাজটা এসে মানুষের কাছে যখন পৌঁছাচ্ছে, তখন কিন্তু এই গ্লিটার ম্যাগাজিনে
তো এটার জন্যই তৈরি মনে থাকি যে কবে এটা আসবে, তো সেটা এসছে, খুব ভালো লেগেছে কাজ করে। আর তার সঙ্গে আরেকটা বর্ণা, যে ওর সঙ্গে এর আগে আলাপ হয়েছে, তো এখানে দেখছি যে ও কভার পেজের মডেল, তো ও হচ্ছে খুব ভালো মনের মানুষ, সেটা ওর মুখে ধরা পড়েছে এবং সেটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে গ্লিটার স্টার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই ইস্যুটা 43rd ইস্যু গ্লিটারিস্টের, এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমরা যে এই প্রফেশনে রয়েছি, অ্যাক্টর বলো, মডেলিং বলো, তো এটা আমাদের কাছে স্বপ্ন, একটা ম্যাগাজিনে কভার হওয়া। তো এখানে আমার মনে হয় নিজেকে না দেখে আমার ওয়াইফকে দেখে, বেটার হাফকে দেখে আমার আনন্দ বোধহয় দুগুণ। মানে নিজেকে দেখলে হয়তো এতটা খুশি হতাম না যতটা আমি ওকে দেখছি গ্লিটারিস্ট ম্যাগাজিনে। এটা নিয়ে আমরা বলবো না যে কোনোদিন ভাবিনি বা স্বপ্ন দেখিনি, এই স্বপ্নগুলো দেখে দেখেই তো আমরা আস্তে আস্তে স্টেপসগুলো এগিয়েছি এই জীবনে, এই প্রফেশনে। তো আস্তে আস্তে যখন এই স্বপ্নগুলো কোথাও গিয়ে যদি মিট করে, তখন মনে হয় যে ইউনিভার্স হয়তো আমাদেরকে রিওয়ার্ড করছে। আমাদের পরিশ্রম বলো, আমাদের ভাবনা বলো, তা থেকে আমাদের অনেকটা এই পথে মানে এগোনোর জন্য অনেকটা কনফিডেন্স আসে, অনেকটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা ঠিক জায়গায় এগোচ্ছি আর কি, আমরা পারবো, দেখি আর কি হয়। তো যাকে একদম কভার দেখছি, শি ইজ লুকিং স্টানিং বেসিক্যালি। তো আর কোয়ালিটি অফ মানে গেটিং টু গ্লিটারিস্ট, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু গ্লিটারিস্ট যে এরকম একটা ম্যাগাজিন যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসকে মিট করছে। এরকম ভাবো, এই যে যেটা বললে তুমি, যে এরকম আনকভার করা হচ্ছে, একটা অর্গানাইজ করে এরকম একটা বিষয়, যেটা এটা সত্যি মানে কলকাতা বুকে কোথাও হয় না। তো এটা আমার মনে হয় অনেকের কাছে এটা স্ট্যান্ডার্ডকে আপ করা, মানে তারাও চাইবে যে সেট করছে, রাইট, এক্স্যাক্টলি। তো এইটা করলে কি হয় যে ওভারঅল কোয়ালিটি সবারই ভালো হবে, যখন একজন এরকম গ্লিটারিস্ট মতো ম্যাগাজিনকে যদি যারা কম্পিট করতে চাইবে তাদেরও মনে হবে যে আরো ভালো করতে হবে, নাহলে হবে না। আর হ্যাঁ, আর 43rd ইস্যু মানে ক্রেডিট টু স্যার, যে এরকম একটা কোয়ালিটি অফ ওয়ার্ক, আর যতগুলো ইস্যু যাচ্ছে আরো বেটার। তো আমি চাইবো যে এরকম আরো বেটারমেন্ট হোক, কারণ এই ম্যাগাজিনটা আমি সারা জীবন আমার কাছে থাকবে আর কি। তো এটা একটা ওয়ান্ডারফুল মোমেন্ট, মানে আই এম রিয়েলি প্রাউড অফ হার। লিটারেস ম্যাগাজিনের কোয়ালিটি আমি আজকে দেখছিলাম, ভীষণ ভালো। হার্ড কপিটা আমি কালকে সফট কপি 43rd ইস্যুটা পুরো গো থ্রু করেছি। আফটার দ্যাট আমি জানি কী কী কন্টেন্ট, তারপরেও আমি এখানে বসে মানে পড়েছি পুরো হার্ড কপিটা। তো বিকজ কোয়ালিটি খুব ভালো, কন্টেন্ট খুব ভালো, এডিটিং খুব ভালো। আর এই 43rd ইস্যুটা আমার জন্য খুব স্পেশাল, এই জন্য বিকজ বর্ণা এখানে কভার মডেল হিসেবে ফিচার হয়েছে। শি ইজ মাই কাইন্ড অফ চাইল্ডহুড ফ্রেন্ড, আই নো হার ফর অলমোস্ট ক্লোজ টু 20 years নাও। তো আমার জন্য 43rd ইস্যুটা ভীষণ স্পেশাল। আর কালকেই আমি নিজেও অ্যাসোসিয়েটেড হয়েছি গ্লিটারিস্টের সাথে, ফটোশ্যুট উইথ দেম। তো আমি শুভজিৎদাকেও কালকে থেকেই জানতে পেরেছি, অ্যান্ড হি ইজ অলসো আ ওয়ান্ডারফুল পার্সন। বলার কিছু নেই, হোল গ্লিটারিস্ট টিম। আপনারা দেখে নিলেন গ্লিটারিস্টের 43rd ইস্যুর ফিজিক্যাল লঞ্চ কপির কার্টেন রাইজার প্রোগ্রামে যে সমস্ত অতিথিবৃন্দরা এসেছিল। পাশাপাশি গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন তাদের আগামী দিনের কি কি প্রজেক্ট আসতে চলেছে তা সম্পর্কে সম্যক ধারণা দিলেন বং সিরিজকে। গ্লিটারিস্ট পাশাপাশি ফ্যাশন ইন্ডাস্ট্রির আরও সমস্ত নতুন এবং এক্সক্লুসিভ আপডেট পেতে নজর রাখুন বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গেই সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।